আসছে আপনার পাশে সিনেমা হলে মেয়ার। একটা সময় নতুন সিনেমার মাইকিং এ সরগরম থাকতো পুরো চাঁদপুর শহর। দেওয়ালে দেওয়ালে সাঁটানো থাকতো নতুন নতুন সিনেমার পোস্টার। তবে তা এখন শুধুই অতীত স্মৃতি। ভালো সিনেমার অভাবে দর্শক খরায় একে একে বন্ধ হতে থাকে সিনেমা হলগুলো। সময়ের সাথে হলের আধুনিকায়ন না করা, মানসম্মত ছবির অভাব এবং মুঠোফোনের আধিপত্য হল বন্ধের কারণ বলে মনে করছেন দর্শকরা। আগে তো সিনেমার হলে মাইসে একটা চাহিদা আছে, ছবি চাইতে যাইতো, সামাজিক ছবি খুব ভালো লাগতো, মা বাবা সহ ছবি চাইতো। ওখানে তো আর এই ছবি চাওয়ার মতো ইয়া নাই। ইয়াং জেনারেশন এরা সিনেমা হলে আইসা সময় কাটাইতো। এখন দেখা যাচ্ছে যে হাতে হাতে মোবাইল, তো সেই কারণে ওনারা ওই ঘরে বসে সেগুলি দেখে। ছবি দেখতাম, আনন্দ পাইতাম। অনেক তো এই আনন্দ পাই না, অনেক মোবাইলে টাচ মোবাইলে সবকিছু আসে। একটা সময় চাঁদপুরে হলের সংখ্যা ছিল ৯টি, যার মধ্যে সদরে ৩টি, হবিগঞ্জে ২টি, মতলব দক্ষিণে ২টি, ফরিদগঞ্জে ১টি ও হাইমচরে ১টি। স্মৃতিচিহ্ন হিসেবে এখনও আছে ৩টি সিনেমা হলের ধ্বংসাবশেষ। এর মধ্যে একটি চাঁদপুর সদরের কোহিনুর হল, অপর দুটি মতলব উপজেলার কাজলি ও রাজমহল। বাকি ৬টি সিনেমা হল ভেঙে নির্মাণ করা হয়েছে বহুতল ভবন। একটা সময় সিনেমা হলগুলোকে কেন্দ্র করে জাঁকজমক ছিল ব্যবসা প্রতিষ্ঠান। ভিন্ন নাম থাকা সত্ত্বেও চাঁদপুরের দুটি স্থান আজও সবার কাছে পরিচিত হারিয়ে যাওয়া সিনেমা হলের নামে। এটা আগে সাহেবানী সিনেমা হল ছিল, এখানে মানুষের সাহেবানী নামে পরিচিত, সাহেবানী মোড় বইলে সব জায়গায় এটা পরিচিত। হাজী মহর্ষি রোড গেলে অনেকে চিনে না, হাজী মহর্ষি রোডটা এরিয়াটা অনেক বড়। এই জন্য কেউ যদি বলে চিত্রলেখা নামবো, চিত্রের কথা বলে চিত্রলেখা আইসা নামিয়ে দেয়। অন্যরকম এটা ইয়া ছিল, রোড ঘাট সবকিছু আলোড়ন সৃষ্টি এরিয়া ছিল। এখন বর্তমানে পজিশন ভালো না। সিনেমা হল বন্ধ হওয়ার পেছনে সরকারি সহায়তা না পাওয়া, মানসম্মত ছবির অভাব, প্রভাবশালীদের হস্তক্ষেপ এসব বিষয়কে দায়ী করছেন মালিকপক্ষ। সুযোগ সুবিধা পেলে পুনরায় ব্যবসা চালু করার কথা জানান এ সিনেমা হল মালিক। লাখ লাখ টাকা ইনভেস্ট করে টাকা না দিতে, কর্মচারী বেতন না দিতাম পারি ইয়া করতে, তাইলে এই ব্যবসা আমার করালে এখন পোলাপান নিলে সব মস্তান ইয়া টাইপের, যার লিগা এগুলি কন্ট্রোল করা মানে শারীরিক ফিটনেসটা হইল সবচেয়ে বেশি। সিনেমা হল নির্মাণে এগিয়ে আসতে হবে সংস্কৃতির সঙ্গে জড়িত ব্যক্তিদের, বলছেন জেলা প্রশাসক। প্রয়োজনীয় সহায়তা করার কথাও জানান তিনি। এই জেলাতে প্রায় 9টা সিনেমা হল ছিল, বর্তমানে সিনেমা হলগুলো বন্ধ আছে। কিন্তু আমি আশা করব যে এই জেলার যারা এই সংস্কৃতির সাথে যারা জড়িত ছিলেন তারা যদি উদ্যোগী হন, এই সিনেমাগুলোকে আবার চালু করতে চান, তাহলে আমরা প্রশাসন তাদেরকে যথাযথ সহায়তা করব। ভালো ছবি নির্মাণ ও সিনেমা হলের আধুনিকায়ন চলচ্চিত্রে সুদিন ফেরাতে পারে বলে মনে করেন সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। এস আই রাজ, এটিএন নিউজ।